আদিব শাহ হুজুর আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আমাদের আচরণ আর উচ্চারণ যেন মিল হয়। আমাদের তাবলীগীরা কি বলেন? আমাদের বলা আর চলা যেন এক হয়, আমাদের জানা আর মানা যেন এক হয়। কি বলেন বলেন? আর কি বলে? আমাদের জানা আর মানার মধ্যে যেন জোর মিল পয়দা হয়। বলে তালিমের মাকসাদ কি? জানা আর মানার মধ্যে যেন কি হয়? জোর পয়দা হয়। যা জানি তা মানি, যা জানি তা কি। এখন আমাদের তো ওয়াজ তো আছে, লেকিন একাকিত্ব যে সমস্যা। বলেন না, একাকিত্ব যে কি? আর আমার এক জীবন হয়ে গেল যেন একাকিত্বের সময় হয় না। কি বলছি? এটা কি করা যায়? এটাও আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার একাকিত্বে একটু সময় দাও, ওই একাকিত্বের সময়টাকে দামি বানাবার তৌফিক দান করো। কি আমার তো একাকিত্বেরও সময় নেই, এরকম জালওয়াত হয়েছে আর খালওয়াতের কোনো কি নাই। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ এশার নামাজের পরে কারোর সাথে সাক্ষাৎ দিতেন না। ঠিক আছে না? একাকিত্বের জন্য। আসর থেকে মাগরিব বসে থাকতেন, সামনে আহবাব থাকতো, লেকিন হুজুর কোনো কথা বলতেন না। হুজুর শুধু ঠোঁট নাড়ত। হুজুর শুধু কি? হুজুরের ঠোঁট নাড়ত। আমি গতকালকের আগের দিন একটা জায়গায় গেছি, ফিরোজপুর। কোথায়? বুধবারে। না বলাই ভালো না। হ্যাঁ, একজন লোক, ইনি একটা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, কিন্তু বয়স্ক মানুষ। বয়স্ক আছে না, চাকরি শেষ পর্যায়ে। ইনি আরেকজনকে বলতেছে, আমার পিছনে বলতেছে, আমি যতক্ষণ তার দিকে তাকাই রয়েছি ততক্ষণ তার ঠোঁটটা নড়তে দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঠোঁট তো নড়েই না, এটা তো তাকাল্লুফি করি। কি করি? এটা তো বানাওয়াটি করি। ঠোঁটটা নড়ছে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। এক সেকেন্ড জীবনে কেউ তাকে দেখছেনি ঠোঁট এটা নড়া ছাড়া। আপনি তেলাপিয়া মাছের পানির উপরে কেমনে দেখেন? হ্যাঁ, দেখছেন নড়েছে? দেখছেন না? কতক্ষণ বন্ধ করে? হ্যাঁ, এবার পানির ভিতরে মাছ কতক্ষণ নড়ে? এটাকে বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমিও তোমার ঠোঁট নাড়ো একটা সময় আসা পর্যন্ত, যে সময়ের পরে আর নাড়া যাবে না। যে সময়ের পরে আর কি? ওই সময় আসবে না, আসবে না, আর নড়বে। এই যে এত প্রিয় মেয়েটা চিৎকার করে করে যে মা মা বলবে, ওই ঠোঁট আর জবাব দিবে না। হ্যাঁ, তাইলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন বলে আল্লাহ তাআলা তোমার ইবাদতের গায়া ঠিক করে দিয়েছেন। এই হাতটা কি লেগে আসে ভাইয়া দোস্ত? গায়া। আমার দোস্ত যে তাকরা করতো আমার চোখের সামনে ভাসে। কি 31 বছর পরে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জালওয়াতেও, খালওয়াতেও, লোকালয়েও, একাকিত্বেও, রিক্সাতেও, সিএনজিতেও, ঘুমেও। এবার এই পড়েন তো, হাফেজ কে আছেন?
ফাইদা কাদাইতুমুস সালাতা, ফাইদা কুদিয়াতিস সালাতু আছে, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, নামাজ যখন শেষ করবা, নামাজ যখন শেষ করবা, ফাইদা কাদাইতুমুস সালাতা, নামাজ যখন শেষ করবা, ফাযকুরুল্লাহ, জিকির করো, কিয়ামা, দাঁড়ায়া দাঁড়ায়া, কুউদান, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে। এটা কোরআনে কারিমে আয়াত ন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আসেনা নাই? আচ্ছা, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। তা আমাদের এগুলো গেল কোথায়? যখন কাজ করি তখন কাজ, কিন্তু আমার বাকি সময় আমার জিহ্বা নড়বে না কেন? এটা তো একদম ক্লিয়ার কাট কথা, একদম সাফ। ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ, জিকির করো, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। কোন সূরা রে বাবা? সূরা নিসা। সূরা কি? আসেনি আয়াত কোরআন শরীফে? হাফেজ আমির আসেনি? আছে। হাফেজ সালাহ কি নাম, কি নাম? সফিউল্লাহ আছে। এটা হাফেজ সাহেব, মাশাআল্লাহ। কার ছেলে রে এটা? মাশাআল্লাহ, হাফেজ। পড়ো তো। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। জি না, জুনুবিকুম, ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। তারপরে কি? হ্যাঁ হ্যাঁ, ফাইযা তামান্নাতুম ফাকিমুস সালাহ। এবার বলেন, কখন কখন জিকির, কখন কখন জিকির করতে বলছে বলেন? আচ্ছা আচ্ছা, কতক্ষণ কতক্ষণ আমার ঠোঁটটা বন্ধ রাখতে বলছে বলেন? আমার ঠোঁটটা বন্ধ রাখতে বলছে কতক্ষণ? কোন না, আমার ঠোঁটটা বন্ধ রাখতে বলছে কতক্ষণ? তা আমি তো দেখি না কারো ঠোঁট নড়ে। কি ঠোঁট এটা নড়ে না কেন? হ্যাঁ, এই জন্য এই মাঝে মাঝে মজলিসে আইসা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে একটু সম্পর্ক কইরা এই জিব্বাটা না আনো শিখা। জিব্বা না আনো কি করা? জিব্বা নড়েনি সানাউল্লাহ সাহেব, লড়েনি আশেপাশের মানুষগুলোর, লড়েনি আশেপাশের মুহাদ্দিস সাহেবগুলোর, লড়েনি আশেপাশের কলিগগুলোর, লড়েনি, নড়েনি ড্রাইভারের, নড়েনি, নড়েনি দোস্তের, নড়েনি। এটা তো নড়ে না, এটা তো নড়ে না, অথচ এটা তার কাজ করছে। এটা কেটে দিচ্ছে আমার জীবনের সময়গুলোকে, এটা শেষ করে দিচ্ছে আমার দিন, আমার রাত, এটা শেষ করে দিচ্ছে আমার সপ্তাহ, এটা শেষ করে দিচ্ছে আমার মাস, এটা শেষ করে দিচ্ছে আমার বছর, এটা শেষ করে দিল আমার 52 বছর। কত বছর? আমার 52 বছর শেষ করে দিল। দেখেন এটা নড়ে না, অথচ এটা নড়া আমার রবের হাত নাড়ায়, এটা নড়া আমার রবের জিহ্বা নাড়ায়। আমার জিহ্বা আমার রবের জিহ্বা নাড়ায়, এটা আরশ নাড়ায়, এটা কোটি কোটি ফেরেশতার সমস্ত যোগ্যতা দিয়ে তাদের হাত নাড়ায়। এটা কি পরিমাণ যোগ্যতা রাখে বলেন? রব এটার মধ্যে কি পরিমাণ যোগ্যতা দিচ্ছে? সুবহানাল্লাহ বলেন। আরে এটার মধ্যে রব কি পরিমাণ যোগ্যতা দিচ্ছে? আমি আশ্চর্য লাগে, এটার মধ্যে কি যোগ্যতা দিল? এটা একটু ঘুরাইলে এটা 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানায় দেয় আমারে।
এটা আটটু ঘুরাইলে উহুদ হয়ে যায়, আটটু ঘুরাইলে 7 আসমান থেকে বেশি হয়ে যায়। এইটা কি, এটা কি? এটা একদিকে একটু ঘুরাইলে আলিফ, আরটু ঘুরাইলে বা, আরটু ঘুরাইলে তা, আরটু ঘুরাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরটু ঘুরাইলে সুবহানাল্লাহ, আরটু ঘুরাইলে আলহামদুলিল্লাহ, আরেকটু ঘুরাইলে আল্লাহু আকবার, আরেকটু ঘুরাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটু ঘুরাইলে এক নিঃশ্বাসে দেখেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। সারা পৃথিবীর যেখানে যেখানে সূর্য আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমার কাছে একবার এই জিহ্বাটা এই শব্দগুলো দিয়ে ঘুরানো আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। এটা বন্ধ কেন রাখবেন? এটা বন্ধ কেন করব? উসিকুম ওয়া ইয়া, আল্লাহর কসম আমি আপনাদেরকে বলছি না, যদি আজকে দুইজনও আসতেন আমি এতক্ষণ ওয়াজ করতাম। আমি বলছি কেউ না আসুক, আমার স্থায়ী মজলিস আমি করব না, আমি এখানে বসে বসে আমি জিকির করব, আমি আমার জিকির আমি করব। কি ভাই? কারণ আমার কবর আমার, আমার আখিরাত আমার, আমার সময় আমার। কি বলছি? কালকের আগের দিন বৃহস্পতিবার, জিজ্ঞেস করেন মামা আনিসকে, আমরা এক মাহফিলে গেছি বরিশাল। আসর থেকে মাগরিব, আমরা আসর নামাজ পড়ছি, আসর থেকে মাগরিব মাঠে একজন মানুষও নাই। আমি সুন্দর মতো গিয়ে মাইক ধরছি, আমি আসি, যদি কেউ থাকেন আসেন। আমি রমজান মাসে আসর থেকে মাগরিব যা করি, আমি আসর থেকে মাগরিব তা করছি। খাললে বাললে তোমার দিয়ে কি আমার কবর হবে না, আমার আখিরাত হবে, আমি আমারটা করি। এবার চোখ খুলে দেখি যে অনেক মানুষ বয়ে রয়েছে। কি কি বলছি? বলেন আমার জিহ্বা, বলেন আমার জিহ্বা, আমার জিহ্বা আমাকে দামি বানায় দিবে। হাদা ওরাদানিয়াল মাওয়ারিদ, হাদা ওরাদানিয়াল মাওয়ারিদ, এটাই তো আমার শেষ করে দিল, এটাই তো আমার কি করে দিল। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ? কবে থেকে করবেন? হ্যাঁ, জিহ্বা নাড়াবেন তো? আচ্ছা, বিবি দস্তরখান বিছিয়েছে, পানির জগ রেখে ভাত আনতে গেছে, আপনি এই সময় একটু পড়ে দেখেন তো কয়বার পড়া যায়। হ্যাঁ, আমি এক সময় ওই আমাদের বিল্লাল মামুর ঘরে থাকতাম, ওখানে মোটরের সুইচ দিতে হতো, সুইচ দিলে পানি পড়ত। এখন কতক্ষণ পরে টাঙ্কি ভরে, আমি যদি অন্য মনস্ক হয়ে গেছি, পড়তে বসছি, জিকিরে গেছি, অন্য মনস্ক হয়ে গেছি, সুইচ দিলেই কি একটু পরে পানি পড়ে।
আমি একটা বুদ্ধি করলাম, টাঙ্কি লোডে পানি পড়ে, আমি একটা বুদ্ধি করলাম, একদম ঘড়ি ধরলাম, ঘড়ি ধইরা টাইম ঠিক করলাম, এটা পুরা 4 মিনিট, পুরা কত মিনিট? 4 মিনিট, বাস। এবার ঘড়ি বন্ধ দিছি। আমি তো জানি 100 বার সুবহানাল্লাহ আমার 4 মিনিট লাগে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার শেষ, বন্ধ করে দিচ্ছি। যা, আপনি আমাকে ফোন দিলেন, এই ফোনটা খেয়াল করেন, এই ফোন দিলেন, আমি তো জানি সাথে সাথে রিসিভ করলে আওয়াজ অস্পষ্ট হবে, 2 বারের পরে রিসিভ করলে আওয়াজটা একটু ক্লিয়ার হয়। উনি এদিকে ফোন দিছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পুরো 10 বার পড়া সালাম। আমি তো জানি 10 বার পড়তে আমার লাগে 30 বার পড়তে লাগে 1 মিনিট, তো 10 বার পড়তে লাগে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে সারি গেছে। এবার বলেন আপনি আর আমি কোন কোন সময়কে কাজে লাগাবো বলেন? হুজুর আপনি মোবাইল ধরার সময় চিন্তা করতেছেন না, পানির টাঙ্কি দেওয়ার সময় চিন্তা করতেছেন না, আমাদের রাত যায় দিন পোহায়, আমাদের রাত যায় দিন পোহায়, এরকম রাত গেছিনি, এরকম দিন পোহাইছিনি, দিন যায় রাত পোহায়, বলেন কি ছাড়া আছে না নাই বলেন? হ্যাঁ আছে, আমিও তো আছি। আমাদের হযরত প্রফেসর হামিদুর রহমান স্যার, হযরত হাফিজুর রহমতুল্লাহ খলিফা, তিনি বলেন যে আমি হযরত হাফিজের দিকে তাকাই নাই, জীবনে যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে। এবার হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মালি উরিকা, আমার কি হলো, আমি আপনার দিকে যখনই তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। রাসূল বলেন, আয়েশা আমার আনি রব্বি বিআরবাআত আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস বেশি করে করতে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়েশা এই 4 জিনিস দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। কি বলছি বলেন? কয়টা দিয়ে ঠোঁট নাড়াই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। গতকালকে আমি পড়েছি, গতকালকে রাত ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ কিতাব লতাইফুল মাআরিফ, এই কিতাবের মধ্যে ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ বলছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো তোমার জীবনে সফলতার দুয়ার খোলার চাবি। কি বলছি? হ্যাঁ হ্যাঁ, তোমার জীবনে আমরা যখন ছোটবেলায় 3 দিন দিনই তাবলীগে যাইতাম, এটাকে 100 বার লাজিম করতাম, প্রতিদিন 100 বার পড়তাম, প্রতিদিন 100 বার। সুবহানাল্লাহ বলেন। ওই আমি একবার জুব্বা ফিন্দি আমার নানু হুজুর রহমতুল্লাহ দরবারে গেছি, হুজুর বলতেছেন কোত্তা তো ডর লাগাইও, ভিতরে মাল আসেনি। এখন কি কইছে বদ্দা, কোত্তা তো ডর লাগাইও, বড় কোত্তা তো ভিনছ, ভিতরে মাল আছে। এখন মাল কিছু হয়ে গেছে, আমল ছুটে গেছে। বাস্তব না বাস্তব? এখন কি হয়ে গেছে,
মাল কিছু হয়েছে, এখন কিছু জানা হয়েছে, এবার মানা ছুটে গেছে। হুজুর কি কইতো? এবার আরেকদিন ছোট জামা ফিনতে গেছি, ছোট জামা ফিনতে, কিরে ওয়া এলেম বাড়ি গিয়ে কোথা ছোট হয়ে গিয়েছে না, এলেম বেশি হয়ে গেছে, কোথা ছোট হয়ে গেছে, দুষ্টুমি করে আর কি। আল্লাহ ওয়ালাদের লতিফ, আল্লাহ ওয়ালাদের মজাকো মজা, আল্লাহ ওয়ালাদের মজাকো কি। আমার মনে আছে একটু গোলাপি কালারের একটা জামা, হ্যাঁ, আমার বড় ভাই কিনে দিয়েছে, বড় ভাই বানায় দিয়েছিল। তা আমি বলতেছি এটাকে একটু ছোট্ট হয়েছে আর কি, বলতেছে এলেম বাড়ি গেছে, কোথা ছোট হয়ে গেছে যেটা। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মানুষকে দেখছি তার জিহ্বা কিভাবে নড়ে, কি হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নিয়ত করেন না আজ থেকে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 100 বার পড়তে সর্বোচ্চ 15 মিনিট লাগে। 4 রাকাত সালাতুত তাসবিহ পড়তে আমার লাগে 45 মিনিট। 45 মিনিটে হয়ে যায় 300 বার। তো 300 বারে 45 মিনিট, আর রুকু, সেজদা, তেলাওয়াত, কেরাত, ফাতিহার সূরা মিলানো সব যাবে কোথায়? কি তো 300 বার করে যদি ডেলি 4 রাকাত নামাজে 300 বার পড়া যায়, এই মানুষটার দাম কেমন হবে? হ্যাঁ মান্নান স্যার কি খবর? হারামে তো বেশি ব্যস্ত ছিলেন, বেশি ব্যস্ত। হারামে তো ব্যস্ততার কোনো শেষ নাই, কি বলেন? বলেন পুরো রমজানে কয়বার পড়া হয়েছে? হাত তোলেন। কি হ্যাঁ 45 মিনিট কতবার? হ্যাঁ হ্যাঁ 45 মিনিট লাগে। কত তাসবিহ? আচ্ছা মালিকের কাছে কেমন লাগে? তুই সেজদায় গিয়া এভাবে, রুকুতে এভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে, বসে বসে এভাবে, ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা এভাবে, অকুদা এভাবে, ওয়ালা জুনুবিম এভাবে, সেজদা জুনুবিম। সেজদা কি? জুনুবিম। এবার মালিকের কাছে কেমন লাগে? করবো তো কবে? না না মৌতরা পরে। হ্যাঁ চলতে ফিরতে জিহ্বা নাড়ানো, চলতে ফিরতে চলতে ফিরতে চলতে ফিরতে হার হালে, কি 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 হার হালে। শুধু বাইতুল খালাতে যখন যাবেন তখন বন্ধ। দোয়া পড়ে ঢুকবেন, দোয়া পড়ে বের হবেন, মধ্যখানে ফেরেশতা জিকির জিকির লিখতে থাকবে। আপনি বন্ধ করছেন, ফেরেশতা বন্ধ করে নাই। আপনি বন্ধ করছেন, ফেরেশতা কি করে নাই? এবারে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ! রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন এটা আপনি কোন কোন কিতাবে লিখে দিয়েছেন, এটা কোথায় কোথায় আছে, এটা রেফারেন্স দেন, কোন কোন গ্রন্থে লিখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না হাদা লাফিস সুহুফিল উলা। এটা আমি আসমান সৃষ্টির শুরু দিন থেকে আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো কিতাব পাঠিয়েছি সবগুলো কিতাবে এই কথাটা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা কোন কোন কিতাবে পাইবা? যতগুলো সহিফা আছে সবগুলোতে পাইবা। সুবহানাল্লাহ বলেন না। এটা কোন কোন কিতাবে পাইবা? সব সহিফাতে পাইবা। বিশেষ করে সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, এই দুজনের নাম কেন বললো? কারণ পৃথিবীতে তখন সবচেয়ে বেশি দুই জাতি অবস্থিত, এক জাতি মুশরিকিন আর এক জাতি আহলে কিতাব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন এই দোনো জাতি, এদের মূল 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 হলো ইব্রাহিম আর মূসা। ইব্রাহিম আর কি? মূসা। তো ইব্রাহিমের সহিফার মধ্যে এগুলো আছে, মূসার সহিফার মধ্যে কথাগুলো আছে। কোন কথা আছে? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমি বললাম আল্লাহ কোন কোন কিতাবে লিখছেন? যত কিতাব পাঠিয়েছি সব কিতাবে লিখছি। এরপরেও তোর বিশ্বাস হবে না? সুবহানাল্লাহ। আরে এক ফর্মুলা যদি 10 বইয়ের মধ্যে লেখে, এক থিওরি 10 বইয়ের মধ্যে লিখছে, যেমন ম্যালথাস তত্ত্ব কয় বইয়ের মধ্যে লিখছে মোট? হুদা ধোকা, এই 2-4 বই। কথা কর না। এই জন্ম নিয়ন্ত্রণ করার কথা কয় বইয়ের মধ্যে লিখছে টোটাল? আরে মাতে না, টোটাল কয় বইয়ের মধ্যে লিখছে? আর জিকিরের নামাজ কয় বইয়ের মধ্যে লিখছে? কি বলছে বলেন? হ্যাঁ, সব বইয়ের মধ্যে আমি লিখছি এই কথা। সুবহানাল্লাহ। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আর আমি যা ওয়াদা করছি এর থেকে পুরা করনেওয়ালা আর কে রে আছে? নিজেই কয় আর কে আছে? আর কে আছে? জিব্বা নাড়াবো তো। আজকে কি সবক শিখলাম? শুধু একটা সবক। বলেন কি সবক? কি 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 সবক? কখন কখন? কুউদা, কিয়ামা, কুউদা ওয়ালা জুনুবিহিম। একজন মানুষের জীবনের হালত কয়টা? এসেমের হালত 3টা, ফের হালত 3টা, মানুষের হালত 3টা। কোন না? দাঁড়ানো, বসা, শোয়া। বলেন দাঁড়ানো, বসা, শোয়া। কখনো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আপনি শুয়ে আছেন, ঘুম আসে না, আপনি এটা বারবার পড়তে অসুবিধাটা কোথায়? জায়েজ হবে না জায়েজ হবে? মুফতি নিয়ে আবার ফতোয়া দেয় এটা তো না জায়েজ। কি কি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার মার চেহারার দিকে জীবনে যখন তাকাইছি তখন দেখছি ঠোঁট নড়ে 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 নড়ে। চলছেই চলছে, চলছেই চলছে, চলছেই চলছে। মৃদু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আলু কুটতেছে, জিহ্বা নড়তেছে। আলু কুটতেছে, জিহ্বা তেলাপিয়া মাছ কুটতেছে, ছাই দিয়া জিহ্বা নড়তেছে। কাঁথা সিলাইতেছে, জিহ্বা নড়তেছে। লাকড়ি কুবাইতেছে, লাকড়ি কাটতেছে, জিহ্বা নড়তেছে। ঘর লেপতেছে, ঘর মাটির ঘর, মাটির ঘর দিয়া মাটি দিয়া মাঝে মাঝে লেপে না, মাটি লেপতেছে, ওদিকে ঘাম পড়তেছে, এদিকে জিহ্বা নড়তেছে। কবে নাড়াবেন জিহ্বা? আমার জিহ্বা নড়বে জমিনে আর শাজিমের রব্বে করিমের জিহ্বা নড়বে আর শাজিমে। ফাযকুরুনি আযকুরকুম, তোমার জিহ্বা নড়বে এখানে, আমার জিহ্বা নড়বে ওখানে। তোমার জিহ্বা নড়বে যখন, আমার জিহ্বাও নড়বে তখন। ফাযকুরুনি এটা আমর না, আযকুরকুম জবাবে আমর না, তো জবাবে আমর কখন পাওয়া যায়? মনে ইসমাইল, জবাবে আমর কখন পাওয়া যায়? আমর যখন পাওয়া যায়, কাজটা যখন পাওয়া যায়, তো জবাবে আমর পাওয়া যায়। এই তুমি যদি আমার কাছে আসো 10 টাকা দিব, 10 টাকা দিব কখন? এই তুমি এটা করো, আমি তোমাকে 20 টাকা দিব। ফাযকুরুনি ফাযকুরুনি, আমাকে তুমি ডাকো, আযকুরকুম, আমি তোমাকে ডাকবো। তাহলে তরজমা কি? তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তোমার যোগ্যতা যেমন তোমার ডাকাত তেমন, আমার যোগ্যতা যেমন আমার ডাকাত তেমন। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা ভালোবাসা দিয়ে, কথা দিলাম আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরে দিব। তুমি আমাকে ডাকবা আশা আশা, কথা দিলাম আমি তোমার সব আশা পুরা করে দিব। তুমি আমাকে ডাকবা ভয়ে ভয়ে, কথা দিলাম তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। কি করতাম, কি করা যায়? কবে ডাকবেন প্রিন্সিপাল সাহেব? কি করা যায়, কি করা যায় বলেন, বলেন। এটা কি বন্ধ থাকবে? হ্যাঁ, কবে চালাইবেন এটা? কবে কবে? হ্যাঁ, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি ডাকবা তোমার জীবন ভর, আমি ডাকবো আমার জীবন ভর। কি? বেলাল ডাকছিল তার হায়াতে, আমি ডাকতেছি তাকে আমার হায়াতে। আবু বকর ডাকছিল তার হায়াতে, আমি তাকে ডাকি আমার হায়াতে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকছিলেন তার হায়াতে, আমি তাকে ডাকি আমার হায়াতে। তুমিও ডাকো তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। কি এবার আমার হায়াত কত? এবার রবের হায়াত কত? কি? আবার পড়েন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তুমি ভেবেছো এটা কামিয়াব, তুমি ভেবেছো এটা সফল, তুমি ভেবেছো এটা সফল। রব বলেন না 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 না, নামাজ পড়ে যে, জিকির করে যে, এটা সফল। আলমগীর কাকা কখন আসছেন? মাশাআল্লাহ। এই জিদ্দা হাউজিং এর মালিক কখন আসলেন আপনি? বিশাল বড় হাউজিং এর মালিক, মাশাআল্লাহ। গাজীপুর চুপকে বসে আছে। গাজীপুরের বড় বড় বিলবোর্ড দেখবেন, জিদ্দা হাউজিং, জিদ্দা হাউজিং। ওই যে আশরাফ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফল। এই এই গ্যাঞ্জামের মধ্যে কেমনে আইলো? আল্লাহ নিয়ে আসছে। কি ভাই, আইনা লাভ হয়েছে না লস হয়েছে? সময় গেছে কতক্ষণ, লাভ হয়েছে কতক্ষণ? সময় কতক্ষণ গেছে?
হ্যাঁ, আর ফায়দা কদ্দুর? তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। হাকিমুল উম্মত স্বয়ং বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। সুবহানাল্লাহ। আমি বলি তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি বলি জিহ্বা আমাকে নিয়ে নাড়বে যত, আমার তাসবিহ হাত দিয়ে জিহ্বা নাড়বে যত, আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব তত। সুবহানাল্লাহ বলে না? কি বলছি, কি বলছি বলে? আমার রহমত দিয়ে তোমাকে ডেকে দিব তত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোন প্রসাধনী দিয়ে তোমার হৃদয় শান্ত হবে না, পৃথিবীর কোন আসবাব দিয়ে তোমার হৃদয় শান্ত হবে না। তোমার হৃদয় শান্ত করার তাবিজ শুধুই জিকির। আলা, হাকিমুল উম্মত বলেন, শুনো শুনো শুনো। সুবহানাল্লাহ। শুনো শুনো শুনো, বিযিকরিল্লাহি, জিকিরের দ্বারাই তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই দিল শান্ত হয়, জিকিরের দ্বারাই দিল শান্ত হয়। এজন্য ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা না মুমিন এদের না জিকিরের দ্বারা দিল শান্ত হয়, যারা মুমিন এদের জিকিরের দ্বারা দিল শান্ত হয়। এটা ছিল জুমলায়ে খবরিয়া। এটা ছিল কি? জুমলায়ে খবরিয়া। ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। জুমলায়ে খবরিয়া কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, জুমলায়ে খবরিয়া। জায়েদ আলেম, জায়েদ জ্ঞানী, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা জুমলায়ে কি? খবরিয়া। এবার ইনশাইয়া, দেখ একই আয়াত, দেখো খেয়াল করেন। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله, যারা না মুমিন তাদের হৃদয় জিকিরের দ্বারা শান্ত হয়। এবার আল্লাহ তাআলা কায়দা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেন হবে না? এটা আমার কায়দায় কুল্লিয়া। শুনো 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 শুনো, বিযিকরিল্লাহি, জিকিরের দ্বারাই তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নু ফেল, কুলুবু তার ফাইল, বিযিকরিল্লাহি তার মুতাআল্লিক। মুতাআল্লিকরে যদি আগে আনে, যেটাকে আগে আনা দরকার সেটাকে যদি পরে নেয়, যেটাকে পরে নেওয়া দরকার সেটাকে যদি আগে নেয়, তাহলে তাকিদের ফায়দা দেয়, হসরের ফায়দা দেয়। আবার আলা, তাহলে তরজমা কি হলো? শুনো শুনো শুনো, হরফে তামবি, শুনো শুনো শুনো, বিযিকরিল্লাহি, জিকিরের দ্বারাই তাতমাইন্নুল কুলুব, তোমার দিল শান্ত হবে। তরজমা করেন, জিকিরের দ্বারা। এর অর্থ কি? শোনা শোনা, এটা ছাড়া হবে না। বলেন, আর কোনো ঔষধ নাই? বলেন, না কোনো উপন্যাস দিয়ে হবে না, না কোনো নাটক দিয়ে হবে না, না কোনো সিনেমা দিয়ে হবে না, না কোনো মোবাইল দিয়ে হবে না, না কোনো আসবাব দিয়ে হবে না। হ্যাঁ, এটাই জিকিরের দ্বারাই। বলেন কি তরজমা? আবার আলা, আলা আলা। জুবাইর সাহেব আসছেন, ভাই নেত্রকোনা জুবাইর সাহেব আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ার ব্যবসার মধ্যে বরকত দান করে, বহুত বড় ব্যবসায়ী। কেমনে এটা থেকে বের হয়ে চলে আসে আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলা বিযিকরিল্লাহি, তরজমা করেন, জিকিরের দ্বারাই। বলেন, তাতমাইন্নুল কুলুব, অশান্ত দিল শান্ত হবে। এমনি কোরআন তো না, হাদিস খবর আহেদ তো সহি লেখা দিই তো।
আরে যদি হাদিস হইতো রে তো কইতো সহি লেখাই দি, তো কইতো জয়ীফ পাইলে আয়াত্র কেউ কে জয়ীফ কি বলেন। একদিন আমি এক জায়গায় ওয়াজ করছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যে 100 বার পড়বে তো সমস্ত গুনাহ, এসানাউল্লাহ জানে ঘটনা, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবে, যদিও সাগরের ফেনা বরাবর হয়। এটা আমি কইছি, তাগো এক ওস্তাদ আছে, হাতে শুধু জয়ীফ আর জয়ীফ লই আছে, হাতে কইতেছে যেটা এই মোস্তাক নবী ওয়াজ করে জয়ীফ হাদিস, বুঝছেন না। পরে কয়দিন পরে আমি তো, তারা আবার আমার আয়সা কয় হুজুর এই ঘটনা, আমি আচ্ছা ইনশাল্লাহ ওষুধ দেওয়া হবে। তো আমাদের মাদ্রাসার দফতরে আমরা যখন বসতাম ওখানে কিতাব ছড়ানো ছিটানো থাকতো, কারোর সামনে জালালাইন, কারোর সামনে মেশকাত, কারোর সামনে হেদায়া। তো মেশকাত শরীফ আমি খুললা, মুত্তাফাকুন আলাইহি হাদিস আমি খুললা আস্তে করি কই হুজুর এটা বুঝি জয়ীফ, হুজুর দুনিয়াতে আসেনি আর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে, বলেন। আচ্ছা শুধু এই শব্দটা লয়ে যদি আজকে বাড়ি যেতে পারেন কেমন হবে? পুঁজিটা কেমন হবে? হ্যাঁ, অশান্তি আমাদের দিলে আছে না নাই? হ্যাঁ, পেরেশানি আছে না নাই? তা আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা না মুমিন হবে এদের দিল শান্ত হবে জিকিরের দ্বারা, যারা না মুমিন হবে এদের দিল শান্ত হবে জিকিরের দ্বারা। এবার কায়দায় কুল্লিয়া বলতেছেন শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই দিল শান্ত হয়। করলো কি? আরে করলোটা কি, বললোটা কি? কি পরিমাণ সহজ ফর্মুলা দিলেন, সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? এই জন্য নিয়ত করেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, ওয়াক্ত মতো নামাজ, সময় মতো নামাজ, জামাতের সাথে নামাজ, মা বোনরা ওয়াক্ত মতো নামাজ, মা বোনরা ওয়াক্ত মতো নামাজ, আর প্রতিদিন কিছু না কিছু জিকির, কিছু না কিছু জিকির, বলেন কিছু না কিছু জিকির। বুঝি কিছু না কিছু জিকির না বেশি বেশি জিকির? ও কিছু না কিছু জিকির, কিছু না কিছু জিকির। এই 2 ঘন্টা ওয়াজ এটা নিয়ে করছি, কিছু না কিছু জিকির। তা আমরা দেন কোন কিছু 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 না জিকির। আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন বলি না 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 দোস্ত ভুল হয়ে গেছে, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। কি বলছি বলেন? এদিকে আলু কুটবে, ওইদিকে জিব্বা চলবে, এদিকে কাঁথা শিলাবে, ওইদিকে জিব্বা নড়বে, এদিকে রিক্সা চালাবে, ওইদিকে জিব্বা নড়বে, এদিকে অটো চালাবে, ওইদিকে জিব্বা নড়বে, এদিকে গাড়ি চালাবে, ওইদিকে জিব্বা নড়বে, এদিকে বাজারে যাবে, ওইদিকে জিব্বা নড়বে। জিব্বা নড়বে কতবার? হ্যাঁ, এই জন্য জীবনের প্রথম সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। হাত নামান, বলেন নামাজ নাই যার ইমান নাই তার, নামাজ নাই যার ইমান নাই তার, জিকির নাই যার ডলার নাই তার, মাল নাই তার। কি জিকির নাই যার, তার মাল নাই, পয়সা নাই, ডলার নাই, কন না কি কইছি বলেন? তার কি নাই বলেন? তার আখিরাতের ডলার নাই। আল্লাহ নামাজ জিকিরওয়ালা বানায় দেন, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আল্লাহ
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মরে গেলে ফেরেশতাকে আল্লাহ পরে দেখছি ফজর নামাজ দিয়ে স্লোগান দিতে, ওরে দেখছি ফজর দিয়ে স্লোগান দিতে দেখছি, আল্লাহ ওরে মাফ করে দাও, ফজর দিয়ে স্লোগান দিছে, ফজর দিয়ে মিছিল দিছে, মিছিল মনে হয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ফজর দিয়ে আমার থেকে বেশি মিছিল কেউ দেয় না। হ্যাঁ আমি দেয়নি কেউ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ সবাই বলেন আরো জোরে, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলবেন হুজুর প্রত্যেকদিন এক ওয়াজ, তো প্রত্যেকদিন ফজর পড়তে হবে কেন? হুজুর ফজর বুঝি প্রত্যেকদিন পড়তাম, আপনি কি ফজর ওয়াজ প্রত্যেকদিন করবেন? আমি কি প্রত্যেকদিন পড়তে হবে? ওয়াজও প্রত্যেকদিন করতে হবে কি? আপনি কি জিকির প্রত্যেকদিন ওয়াজ করবেন? একই ওয়াজ আপনি করবেন, তো জিকিরও আমাকে প্রত্যেকদিন করতে হবে, ওয়াজও আমার প্রত্যেকদিন করতে হবে। কি বলছি বলেন? এই জন্য প্রতিদিন 6 তাসবিহ লাজম করবো, 6 তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ, আল্লাহর কসম খায় আমি আপনাদেরকে বলি, হযরতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা শুনলে দেয়াল 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 গরু আর ছাগলের চোখে পানি আসতো। এই পরিমাণ মধুর ছিল তার। কি ভাই, কেমনে যে পড়তো এত মধু মিশাইয়া আল্লাহই জানে। ওরে বাপরে, পাষণ্ড থেকে পাষণ্ড পানি গড়ানো শুরু হয়ে গেছে। জাফর কিরকম পড়া পড়ছে জীবনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা রহমত দিবে, একবার পড়বেন 10টা নেকি দিবে, একবার পড়বেন 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বেন 10টা গুণ বুলন্দ হবে মর্তবা। আর কি দিলে পড়তাম? হ্যাঁ হযরত জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দুরূদ শরীফ রে, মজা কাকে বলে রে। এই মানুষগুলো চলে গেছে, আমগরে রেখে গেছে মোবাইল টিপার লেগে। বাস্তব না বাস্তব? এভাবে হইল 5 তাসবিহ। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ জীবনে লাজিম করব। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো, 6 তাসবিহ লাজিম করব। কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছে মুশতাকুন নবী। সুবহানাল্লাহ। বলেন যে আমাদের হুজুর আমাদেরকে সবক দিয়েছে কয় তাসবিহ? মনে থাকবে? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি আমি এক ফেরিওয়ালা, আমি এক কিওয়ালা বলেন? ফেরিওয়ালা, ফেরিওয়ালা। আল্লাহ আপনারা আচ্ছা হাসরের ময়দানে যদি কেউ একজন আল্লাহরে কয় আল্লাহ ওরে দেখছি 6 তাসবিহ ফেরি করতে, যদি একজনে যদি বলে দিতে পারে আল্লাহ ওরে দেখছি টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ও 6 তাসবিহ ফেরি করে, কেমন হবে? হ্যাঁ, সেই জাফলংয়ের যখন তামাবিল যাই,
দেখি যে চিপসের অ্যাডভার্টাইজ। আমি কি এই চিপসের অ্যাডভার্টাইজ এখানে আসতে পারলে আমার 6 তসবির অ্যাডভার্টাইজ আসতে পারলো না কিনলে? বাস্তব না বাস্তব? বাংলাদেশের কোন বাজারে ফেয়ার অ্যান্ড লাভলির বেডি এটা নাই? কোন বাজারে নাই বলেন? আচ্ছা, বাংলাদেশের কোন বাজারে চিপস নাই? হ্যাঁ, সেই হাতিয়ার শেষ মাথা। আমরা পরশু কোথায় বয়ান করছি জানেন? পৃথিবীর শেষ প্রান্তর, পৃথিবীর শেষ প্রান্তর। আরে পৃথিবীর শেষ প্রান্তর, এ হলো ওই গ্রাম, এ হলো সুন্দরবন, এ হলো বঙ্গোপসাগর। কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির বেডি এটা কিন্তু আছে। এই জালেম রে এখানে পৌঁছাইতে পারলে আমি মদিনায় তৈয়বার 6 তসবিহ পৌঁছাইতে পারলাম না কেন? পৌঁছাইছে না? পৌঁছাইছে না? কি পরিমাণ, কত কোটি ডলার খরচ করছে শুধু বেটি এটা ঝুলাবার জন্য। কিয়ামত পর্যন্ত ফেয়ার অ্যান্ড লাভলি বেচলে এই বিজ্ঞপ্তি, এখানে একজন আছে এই বেডি ঝুলা, এখন এখানে একজন আছে তার পেশা হলো বেডি ঝুলা, নাম কইতাম না। যেই যেই সাইনবোর্ডে বেডি ঝুলাইব এই সাইনবোর্ড বানানো যায় যাবে না, নিশ্চিত থাকেন। এই সাইনবোর্ডে আপনি ওই বিলবোর্ড বানাবেন যেই বিলবোর্ডে বেটি লটকাবে না, হাও করা না হাও করা। আর যেই বিলবোর্ডে বেটি লটকাইছে এই বেটি কি যতজনে দেখবে ওই বিলবোর্ডওয়ালা একটা কমিশন পাবে। নাউজুবিল্লাহ বলে না? এই জন্য কি করতে হবে বলেন? বেডি ছাড়া বিলবোর্ড বানাবো। তো ব্যবসার কি হবে? এই একটা খবর শুনবেন, আমি ঢাকা বয়ান করছি যে রমজান ব্যবসার জন্য দেয় নাই। শুনেন শুনেন শুনেন, কিচ্ছা শুনেন, রমজান ব্যবসার জন্য দেয় নাই, এটা আমি এক জায়গায় বয়ান করছি। একজন ব্যবসায়ী শুনছে, ইনার 10টা শোরুম আছে, 10টা শোরুম। কটা শোরুম? বেকারি আইটেম। ইনি রমজানের আগের দিন তার সমস্ত কর্মচারী ছুটি দিয়েছে, ছুটি দিয়া রমজানের পরের দিন খুলছে। আমি ওনাকে আগেই কথা দিছি, করে দেখেন, যদি রব শাওয়ালে এর থেকে বেশি না দেয় আমাকে বলবেন। কালকে তিনি আমাকে বললেন, হুজুর এই সপ্তাহ এই পরিমাণ দিছে, আমি এখন আর লোড নিতে পারি না। এই গত রাত্রে রাত 1টার সময় বলছে। কি বলছে? হুজুর শাওয়ালে রমজানে বন্ধ দেখছি, সমস্ত কর্মচারীদের বেতন দিছি, বোনাস দিছি, ইভেন ড্রাইভারগুলোকেও ছুটি দিয়েছি, পিকআপের ড্রাইভার সব ছুটি দিয়ে দিছি। যাও হুজুর এই সপ্তাহে এই পরিমাণ দিছে, এই পরিমাণ দিছে, এই পরিমাণ দিছে, এখন আমি লোড নিতে পারছি না হুজুর। কালকে রাতের ঘটনা, শুধু বিশ্বাস হয় না আমাদের। কি হুজুর আমি অর্ডার এখন সাপ্লাই দিতে পারছি না, আমি কি করব? আমার কর্মচারী কাজ করে কুলায় না হুজুর, আমি কি করব? মেশিনে কাজ করে কুলায় না, আমি কি করব? আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ অর্ডারও দিছে, আসবাবও জমা করে দেবে, আসবাবও জমা করে দেবে। কি আশ্চর্য উদাহরণ, কি জ্বলন্ত উদাহরণ রব আমার দেখায়, যে আল্লাহকে পেয়ে গেল আল্লাহ তাকে বঞ্চিত করবে, এটা হবে না। কি বলছি বলেন? যে আল্লাহকে পেয়ে গেল রমজানে সব ছেড়ে দিয়ে মক্কা শরীফে গিয়ে ইতিকাফ, রব্বে কারীম বঞ্চিত করে দিবে, এটা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই সৌভাগ্য কেমনে আল্লাহ আপনারে দিল? আমি তো পারতেছি না। প্রত্যেকে নিয়ত করেন আগামী রমজানে উমরা করবেন, নিয়ত করেন, করেন নিয়ত করেন, করেন নিয়ত করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এক হাত তুলুন, 2 হাত তুলুন, তুলুন, 2 হাত তুলুন, তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান, শুধু ফিকির করেন
যে রমজান ব্যবসার জন্য দেয় নাই, রমজান ইবাদতের জন্য দিছে। রমজান কিসের জন্য দিছে বলেন? এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ। বিশ্বাস তো হয় না, মাকসুদের তো বিশ্বাস হয় না, হয় না বিশ্বাস। দূর, কাপড়ের ব্যবসায়ীদের এটা বিশ্বাস হয় না, কাপড়ের ব্যবসায়ীদের এটা বিশ্বাস হতে কষ্ট হয়। কাপড়ের ব্যবসায়ীদের এটা বিশ্বাস হতে কি হয় বলেন? আপনি একবার পরীক্ষামূলক করে দেখেন। আল্লাহর জন্য ছেড়ে দিলাম, मेरे लिए छोड़ के देख, मैं अगर तुझे बाघर नहीं बनाया फिर मैं मुझे कहना। এক ছেলেকে জবাই করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতের বাবা বানিয়ে দিয়েছে। ইব্রাহিম ইসলাম কয় ছেলেকে জবাই করছে? জবাই করছিল না জবাই করার ভান করছে? জবাই করছে না জবাই করার চেষ্টা করছে? কতজনের আব্বা বানাইছে? নিজের বুড়ো বয়সের বিবি, বুড়ো বয়সের সন্তান ঘর ছাড়া করেছে। বুড়ো বয়সের বিবি, বুড়ো বয়সে মানুষ সবচেয়ে বেশি মহতাজ হয় বিবির, আর বুড়ো বয়সে একমাত্র সন্তান। ছেড়ে দে, ঘর বাইর করে দে, ঘর থেকে, শহর থেকেও বাইর করে দে, যা, নিজের দেশ থেকেও বাইর করে দে, দেশান্তরিত করে দে, যা, মরুভূমি বানা রেখে আ, যা, মরুভূমিতে রেখে আ, যা, ওই পাহাড়ে রেখে আ, যা। তো নিজের এক ঘর উজাড় করছে, তো রব্বে করিম এমন এক ঘর দিছেন পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব সকলের কিবলা বানায় দিয়েছে। যা, সুবহানাল্লাহ বলে না। আমরা সুদূরনপুর আসছি, আমার তো মনে কিছুই করি নাই জীবনে, শুধু কোরবানি করছি, শহরের হাতছানিকে কোরবানি করছি, শহরের জৌলুসকে কোরবানি করছি। আর কথা বলে না। মাওলানা আনিস, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আনিসের এখন মাহফিলের টাকা যা কত, অনেক বলেন, অনেক কত কত লোড নিতে পারছে না, এটা লোড নিতে পারতেছে না। কারণ শুধু একটা, এক আলিয়া মাঝে চাকরি ছেড়ে দিছে। কারণটা কি? আর আনিসের চেয়ে বড় আলেম তো এদেশে আর নাই, আনিসের চেয়ে সুন্দর ওয়াজ করেওয়ালা তো এদেশে আর নাই, আনিসের চেয়ে সুন্দর গলাওয়ালাও তো আর এদেশে কেউ নাই। হ্যাঁ আছে, আছে, লেকিন তার চেয়ে বেশি ওয়াজ এখন বাংলাদেশের কারণ নাই। বিষয়টা কোন জায়গায়? আল্লাহর জন্য ছাড়ছে, বলেন আল্লাহর জন্য কি করছে? আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। मेरे लिए छोड़ के देख, अगर मैं तुझे बाघर नहीं बनाया फिर मुझे कहना। मेरे लिए दलील होकर देख, अगर मैं तुझे बाइज्जत नहीं बनाया फिर मुझे कहना। আমার জন্য জলিল হয়ে দেখো। আমাদেরকে যখন হ্যান্ডকাপ লাগায় উঠেছে, ওরা মনে করছে আমাদেরকে কি পরিমাণ জিল্লত করছে, কি পরিমাণ অপমানিত করছে, কি পরিমাণ অপমানিত করছে। মনে করছে পেশাব পেশাব করে চিৎকার করছি, পেশাব করতে দেয় নাই। পেশাব করা, আমাকে পেশাব করতে হবে না, হবে না, হাতও বাঁধা, চোখও বাঁধা, পেশাব করবো না। কি অজু করতে কতবার বলছে অজু করবো? জি আসছি, আসতে আসতে 2 ঘন্টা, আইতে আইতে কি, কারণ এটা যে লাগাইছে এটা চাবি তো তাদের কাছে, হ্যান্ডকাপের চাবি কার কাছে? হ্যান্ড কাছে, চাবি তো তার কাছে। এখন তারা কোথায়, আমরা কোথায়? আলহামদুলিল্লাহ বলেন না। হ্যাঁ, বেশি দিন লাগছে, এজন্য চলো সমস্ত গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য সমস্ত গুনাহ ছেড়ে দিব। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, জবানের গুনাহ। নারীরা, আমি আমার চেহারা দেখা কাউকে গুনাহ করতে দিব না। আমি আমার হাতের তালু আর পায়ের তালু দেখে দেখা অন্য কাউকে গুনাহ করতে দিব না। কি বলছি বলেন? বলেন গুনাহ করব না, বলেন গুনাহ করতেও কাউকে দিব না। আমাকে দিয়ে কেউ গুনাহ করবে এটাও করতে দিতাম না। কন কি কইছি কন?
আপনাদের শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি। আমি আজকে ঢাকা থেকে আসলাম, গেলাম আজকাল, আমি ঢাকা থেকে আসলাম আর গেলাম, আমার মনে হয় ঢাকা শহরে কোনো বেটি নাই। আমার মনে হয় ঢাকা শহরে কোনো বেটি নাই। আলহামদুলিল্লাহ নাই, আমার কাছে নাই তো। হ্যাঁ, আমি তো চোখ বন্ধই, আমি তো শোয়াই, থাকলে তো দেখতামই। কি বলছি বলেন? আমি শুধু আজকে না, আমি সব শহর চোখ বন্ধ করে অতিক্রম করি। আলহামদুলিল্লাহ ভালো। কি কইছি কন? চোখের পর্দাটা একটু ফালান না, একটু ফালান, এটা একটু ফালান, এটা একটু ফালাইছেন, 1 কোটি বছরে জান্নাত হয়ে গেছে। কিছু আধা ঘন্টা ফালায় রাখতে পারেন, কি গুনাহ ছেড়ে দিব? বলেন কি করব? নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, আবার বলেন। হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহু জবান থেকে 2005 সালে মদিনায় তৈয়বায় শুনছি, তিনি বলছেন 15 বছর এই 2 চোখ ভিন নারীতে পড়ে নাই। যে বেটা কানাডা লাঞ্চ করলে আমেরিকাতে ডিনার করে। কি বলছি বলেন? কানাডা লাঞ্চ করলে আমেরিকাতে কি করে? ওই বেটা চোখ 15 বছর নারী দেখে নাই, নারী নাই। আলহামদুলিল্লাহ আমার জীবনে এখন নারী নাই, রোদুর রাস্তাত নারী নাই। কি কইছি বলেন? রাস্তাত কি নাই বলেন? রাস্তাত নারী নাই, চোখ বন্ধ হইলে তো নাই। হেতে আসা আমার কি হয়েছে? আমার তো নাই। আলহামদুলিল্লাহ বলে না। কি করা যায়? কি খেয়াল? কি আপনাদের কি খেয়াল? হ্যাঁ বলেন, চোখের পর্দা ফেলে দাও, বলো দিলের পর্দা খুলে দাও। ঢাকাতে দেয়ালের মধ্যে লেখা আছে, কিপ ইউর আই ওপেন ইউর হার্ট। চোখ বন্ধ করো, দিল খুলে দাও। আমি কি লিখলো তা কি তার এটা? চোখ বন্ধ করো, বলেন দিল খুলে দাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া, স্লোগান নামাজ, পুরুষ জামাতের সাথে না জামাত ছাড়া। আর মেয়েরা জোহরের নামাজ 3টার সময়, মেয়েরা অক্তমত, মেয়েরা অক্তমত, মেয়েরা অক্তমত, পুরুষ জামাতের সাথে। তাহলে আমাদের জীবনে স্লোগান নামাজ, জিকির। এবার আমি বলি, ইমানকে বিশ্বাস বানাও, জিকিরকে নিঃশ্বাস বানাও, আর সাদাকাকে অভ্যাস বানাও। নিঃশ্বাস, বিশ্বাস, নিঃশ্বাস, অভ্যাস। কোন? এবার প্রত্যেকেই নগদ পকেটে হাত দেন, প্রত্যেকের নগদ পকেটে হাত দেন। এতক্ষণ করছি এটা, এখন এটা করবো না কেন? প্রত্যেকের নগদ পকেটে হাত দেন, নগদ পকেটে হাত দেন। জি মাশাআল্লাহ, আমার কাছে একটা ব্যাগ দাও।